নতুন করে ফুল ফুটল। একদিন হঠাৎ শুনে খবর শুরু হতে যাচ্ছে হজরতের হজের সফর। সে খবর শুনে আমি কি আনন্দিত হলাম কিংবা বেদনার্ত হলাম জানি না কি হলাম, তবে আমি শুধু কাঁদলাম আর আকাশের দিকে তাকিয়ে থাকলাম। এমন কঠিন সময় যদি না থাকে আকাশের সান্ত্বনা, দুঃখ বেদনায় জর্জরিত মানুষ বাঁচতে পারে না। যখনই প্রয়োজন হয় আমি তাকাই মেঘের উপর নীল আকাশের শূন্যতায়, সেখানে অনুভব করি আমার জন্য সান্ত্বনা সবার জন্যই থাকে, শুধু খুঁজে নিতে হয় এবং অনুভব করতে হয়। শুনলাম হজের আগে হজরত যাবেন ইরান সফরে, আর হজের পরে যাবেন ইরাক। সফরের উদ্দেশ্য বলা হলো দুই মুসলিম দেশের ভ্রাতৃত্ব যুদ্ধবন্ধের প্রয়াস। আরও শুনলাম সফরের পুরো আয়োজনে রয়েছে আমাদের সফরের আমির মাওলানা হামিদুল্লাহ সাহেব। তিনি এখন ভীষণ ব্যস্ত। আজ আসেন ইরানের রাষ্ট্রদূত, কাল আসেন ইরাকের। প্রতিদিন আনাগোনা পরিচিত অপরিচিত বহু মানুষের। তখন অনেক কিছু আমার কাছে পরিষ্কার হলো এবং আমার আফসোস ও অনুতাপ শতগুণ বেড়ে গেল। তবে অপরাধী অন্য কেউ নয়, নিজেকেই আমি মনে করি। যেদিন হজ সফরে রওনা হবেন তার আগের রাত্রে কীভাবে যেন সব ভয় সংশয় দমন করে তার সামনে হাজির হলাম। সালাম নিবেদন করে একপাশে বসে থাকলাম। হজরতের মোরাকাবার সেই নির্জন কক্ষে তখন শুধু তিনি আর আমি। বুক দুরু দুরু করছে, কিছু বলতে চাই বলতে পারছি না, ভিতরে শুধু কম্পন অনুভব করছি। একসময় হজরত জিজ্ঞাসা করলেন, মৌলানা আবু তাহের সাহেব কুছ ফরমায়েঙ্গে? অদ্ভুত সম্বোধন, তবু তো সম্বোধন, এবং কতদিন পর। চোখের পানি আর বাদ বাড়ল না। ঝাঁপিয়ে পড়লাম হজরতের কদমে। আমার বুক ভিজল তাহার কদম। চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে অপরিসীম। আল্লাহ তাআলা পেয়ারা বান্দাদের কাছেও রয়েছে তার মূল্য। হজরত বুকে টেনে নিলেন। আমি শুধু অঝরেই কাঁদতে থাকলাম, কেঁদেই গেলাম। আমার চোখের পানিতে এবার ভিজল হজরতের বুক। হয়তো সেদিন তিনি তার বুকে অনুভব করেছিলেন আমার চোখের পানির উষ্ণতা, কারণ হজরত তখন পরম মমতায় তার হাত বুলিয়ে দিচ্ছিলেন আমার মাথায়। আমি শুধু বলতে পারলাম, হজরত আর তো পারি না, আমাকে শাস্তি দিন কিংবা মাফ করে দিন। মুখের শব্দগুলো চোখের পানিতে ভিজা ছিল, হয়তোবা হৃদয়ের ক্ষত থেকে ঝরা রক্তও ছিল। শব্দ যদি রক্ত ভেজা হয় কিংবা অন্তত অশ্রুর জল ভেজা হয়, তাহলে তা কম্পন আনে আল্লাহর আরশে। আর মুমিনের দিল যদি হয় আল্লাহর আরশের মতো, তাহলে মুমিনের দিলেও তা অনুভব হয়। হজরতের দিলে তখন শাফকাত ও মোহাব্বতের কী ঢেউ যে উঠেছিল তা তো আমি দেখিনি, বুঝিও নি, শুধু অনুভব করলাম। তিনি আরও নিবিড়ভাবে আমাকে বুকে চেপে ধরেছেন এবং ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মুখে তিনি কিছুই বললেন না, সব কিছু নীরবে নিঃশব্দে। তার কলবরের ধারকান আমি শুনতে পেয়েছি। আল্লাহর নেক বান্দার কলবের জবান বোঝার সাধ্য কি আমার আছে? শুধু বুঝলাম এই কলবে অধমের জন্য এখনো একটু নরম গোশ আছে। বললাম, হজরত কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব ভুল মাফ করে দেন। মুলতাজামে বুক লাগিয়ে বলবেন, আল্লাহ যেন তার অবুঝ বান্দাকে আবার লাব্বাইক বলার তৌফিক দান করেন। হজরতের কাফেলা রওনা হলো আল্লাহর ঘরের উদ্দেশ্যে। সে কাফেলায় সামিল ছিলেন মাওলানা হামিদুল্লাহ, ছিলেন আরও অনেকে, ছিলাম না শুধু আমি। এতে অবশ্য কারো দোষ নেই, যাদের ডাক এসেছে তারাই তো সামিল হবে এই কাফেলায়। যাদের নাম ডাক নেই তারা কি সামিল হতে পারবে? তাদের শুধু চোখের পানি ফেলতে পারবে, আর পারে রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থাকতে।
তারকার ঝিলমিল ছড়িয়ে আরো বহু দূরে থেকে কোনো অদৃশ্য আলোর ইশারা যদি পাওয়া যায়, সেই বহু দূরে চোখে দৃষ্টিসীমার বাইরে, কিন্তু হৃদয়ের দৃষ্টিসীমার বাইরে তো নয়। সামান্য একটু কষ্ট হলো এই জন্য যে মৌলানা হামিদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হলো না, না আমার পক্ষ হতে না তার পক্ষ হতে। আশা করেছিলাম যাওয়ার সময় তিনি কিছু সান্ত্বনার কথা বলবেন। আশ্চর্য, এই একটি ভুল জীবনে আমরা বারবার করি। মাটির পুতুল, আমরা আশা করি তার কাছে কিছু পাওয়ার, যার না আছে দেওয়ার ইচ্ছা, না আছে দেওয়ার সাধ্য। আশা করি আমরা নিরাশও হই, অথচ শান্তি ও সান্ত্বনার ডালি সাজিয়ে যিনি প্রতীক্ষায় আছেন আমার জন্য, কখন হাত পেতে দাঁড়াবো তার দুয়ারে, তার কথা আমরা ভুলেই যাই। লালবাগ থেকে রওনা হয়ে হজরতের কাফেলা যখন চোখের আড়াল হলো, তখন হৃদয়ের গভীর থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। আর হঠাৎ মনে হলো আমি কেন বিমানবন্দরে যাব না? কাফেলার সামিল হতে না পারি, কাফেলাকে বিদায় জানাতেও কি পারি না? আমার হজরত আল্লাহর ঘরের উদ্দেশ্যে বিমানে আরোহণ করবেন। বিমান আকাশে উড়বে, রাতের আকাশে দূর থেকে বিমানের লাল আলো জ্বলবে, নিভবে। সে দৃশ্যটা আমি দেখতে পারি। বঞ্চিত ভিখারি এ অসহায় দৃশ্য যদি পছন্দ হয়ে যায় ঘরের মালিকের কাছে, যদি ফেরেশতারা সুপারিশ করেন, যদি রহমতের দুয়ারে জোশ আসে, কুদরতওয়ালার কুদরতের কাছে অসম্ভব কি? আল্লাহ শুকর, এমন চিন্তা অন্তরে তখন উদিত হয়েছিল যার সুফল আমি হাতে হাতে পেয়েছি। কোনো কিছু আমরা নিজেরা কি চিন্তা করতে পারি না, বরং অন্তরের ভিন্ন চিন্তার উদয় ঘটিয়ে তিনি আমাদের পথ দেখান। সবসময় যাকে আমরা ভুলে থাকি, একটি অদৃশ্য পর্দার আড়ালে আছে বলেন আমরা তাকে বুঝতে পারি না। যারা বুঝতে পারেন অনেক সময় পর্দার আড়ালও সরে যেতে চায় তাদের সামনে থেকে। কিছু দূর হেঁটে, কিছু দূর বাসে দাঁড়িয়ে বিমানবন্দরে পৌঁছালাম। ভিতরে যাব সে ব্যবস্থা আমার কাছে ছিল না। আল্লাহর এক বান্দা নিজ থেকে সাহায্য করলেন, আমি ভিতরে গেলাম। সামান্য একটু সাহায্য, কিন্তু আমার জন্য তা ছিল অসামান্য। তাই তখন তাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানিয়েছি। কখনো তাকে স্মরণ করি কৃতজ্ঞতার সঙ্গে। তাকে চিনি না, তখনও চিনতাম না, কিন্তু তার উজ্জ্বল ছবি এখনো আমার অন্তরে। তিনি যদি বেঁচে থাকেন, সুখের বৃক্ষ থেকে তার উপর যেন অসংখ্য ফুল ঝরে, কল্যাণের ফুল। আর যদি মৃত্যুবরণ করে থাকেন, রাতের আকাশ থেকে তার কবরে যেন শিশির ঝরে, করুণার শিশির। কাফেলার লোকজনকে দেখলাম ব্যস্ত চঞ্চল। কেউ কাগজপত্র নিয়ে ছুটোছুটি করছেন, কেউ খালি হাতে এখানে ওখানে আসছেন যাচ্ছেন। ভাগ্যবানদের দেখলেই চেনা যায়, তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ সঞ্চালন থেকেই তাদের সৌভাগ্যের স্ফুরণ ঘটে। মৌলানা হামিদুল্লাহ সাহেব ইরানি দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলছেন। তাদের এই সময়ের ব্যস্ততায় ব্যাঘাত সৃষ্টি করা ভালো মনে হলো না। ব্যাকুল দৃষ্টিতে আমি শুধু খুঁজতে লাগলাম হজরতজি হুজুরকে। একসময় তাকে পেলাম, এবং যে অবস্থায় পাবো তা আমার ধারণাও ছিল না। সে অবস্থায় তাকে পেয়ে গেলাম, নিরিবিলি এক কোণে জায়নামাজে। এটা তার চির পরিচিত রূপ। নির্জনে যেমন তিনি কোলাহলের মধ্যে, অবসরে তিনি তেমন ব্যস্ততার ভিতরে। নামাজ আমার চোখের শীতলতা। এই বাণীর মর্ম কিঞ্চিৎ যদি উপলব্ধি করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে আল্লাহর এই বান্দার নামাজের নিমগ্নতায়। আমি যতদূর দেখেছি হাদিসের সনদ এবং নামাজের মুসাল্লা, এর চেয়ে প্রিয় স্থান তার জীবনে আর কিছুই ছিল না। হজরতের খুব কাছে পিছনে গিয়ে বসলাম। বসে বসে দেখলাম তার নামাজ, রুকু, সেজদা, কিয়াম। নামাজের পরিবেশেই তো আমরা নামাজ পড়তে জানি না, তাই ভিন্ন পরিবেশে হজরতের নামাজ পড়া দেখতে থাকলাম। হায়, এ দেখা যদি শুধু চোখের না হতো, হতো কলবের দেখা।
এ দেখা যদি নিছক অবলম্বন না হয়ে হতো হৃদয়ের অনুভব, তাহলে হয়তো আমার নামাজেও কিছুটা প্রাণের সঞ্চার হতো, আমার সিজদায়ও থাকতো শক্তির একটু জোয়ার। নামাজ শেষ হলো এবং মোনাজাত শুরু হলো। আমার মনে হলো এই এক অমূল্য সুযোগ। পিছনে বসে আমিও শরীক হলাম সেই মোনাজাতে। যারা দেখেছেন তারা জানেন কেমন ছিল হযরতওয়ালার মোনাজাত। তিনি যখন দুহাত তুলতেন তখন মোনাজাত ও কান্না হতো একাকার। তিনি মোনাজাত করতেন এবং কাঁদতেন, কাঁদতেন এবং মোনাজাত করতেন। এ মোনাজাত ছিল আল্লাহর সমীপে বান্দার প্রকৃত আত্মনিবেদন, আবদিয়াতের চরম ও পরম প্রকাশ। তখন মনে হতো বান্দার এমন আবদার আল্লাহর দরবারে কবুল না হয়ে পারে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে তিনি আমাকে তৌফিক দান করেছেন এখানে আসার এবং বাইতুল্লাহর এই মুসাফিরের আখেরি মোনাজাতে শরীক হওয়ার। মোনাজাত শেষ হলো, আমি এগিয়ে মুসাফাহ করলাম। কিছু বলতে চাইলাম, কিন্তু উদ্গত কান্নার কারণে বলা সম্ভব হলো না। হয়তো তিনি আমার বলতে না পারার কথা বুঝেছেন, তাই সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন। তবে এতদিন যেমন তেমনি আজও কিছু বললেন না। রাত 1টায় হযরত যাত্রী এলাকার ভিতরে প্রবেশ করলেন। ইত্তেফাক পত্রিকার প্রখ্যাত সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তান তাকে ইরান ইরাক সফর সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাইলেন, কিন্তু তিনি তো তখন অন্য জগতে। হযরত শুধু নিয়মিত নামাজ পড়ার উপদেশ দিয়ে আগে বেড়ে গেলেন। সাংবাদিক মোস্তানের সেদিন মন্তব্য আমার এখনো মনে পড়ে। হযরতের গমনের পথের দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে তিনি বলেছিলেন, সঙ্গে লোকেরা তো যাচ্ছেন ইরান ইরাক সফরে, কিন্তু তিনি যাচ্ছেন আরো অনেক দূরে। তার জগৎ আমাদের থেকে অনেক ভিন্ন এবং আমাদের জগৎ অনেক নিচে। মোস্তান সাহেবের এই মন্তব্যে চমকে উঠলাম, অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকলাম। আশ্চর্য, আমার কাছের মানুষরাও কি তাকে এভাবে চিনতে পেরেছে? তার চারপাশে আমাদের দিনরাত আচরণ উচ্চারণ কি প্রমাণ করে? আমার মনে হয় শুধু এখানে নয়, সবখানে দূরের মানুষরা কাছের মানুষের চেয়ে বেশি চিনতে পারে এবং বেশি বুঝতে পারে। কারণ কাছের মানুষের সামনে কিসের যেন একটা পর্দা থাকে। যতক্ষণ দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। একসময় তিনি চোখের আড়াল হলেন। আমি বিমানবন্দরের খোলা ছাদে দর্শকদের দাঁড়াবার স্থানে চলে এলাম। বোম্বাইগামী বিমান দাঁড়িয়ে আছে, যাত্রীরা বিমানে উঠতে শুরু করেছে। হযরতকে অস্পষ্টভাবে দেখলাম সিঁড়িতে দিয়ে উঠছেন। তিনি বিমানের অভ্যন্তরে অদৃশ্য হয়ে গেলেন। মাওলানা হামিদুল্লাহ সাহেবকেও দেখতে পেলাম। নিজের অজান্তেই বুকের ভেতরে একটি দীর্ঘ শ্বাস বের হয়ে আসলো। ফারুক ভাইকে খুব বেশি মনে পড়ল তখন। তিনি মহাভাগ্যবান, মাওলানা হামিদুল্লাহ সাহেবও ভাগ্যবান। দুর্ভাগা শুধু একজন। ফারুক ভাই আল্লাহর ঘরের পড়শি, উনি আল্লাহর ঘরের যাত্রী, আর আমি 7 সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি। কিছুক্ষণ পর বিমান চলতে শুরু করলো। আমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। অশ্রু ছাড়া আর কোনো সম্বল তো ছিল না আমার। না, ছিল। আমার শেষ সম্বল ছিল আকাশের অসীম শূন্যতার দিকে তাকিয়ে থাকা। আমি তাকালাম আকাশের তারাগুলোকে ছাড়িয়ে সেই অসীম শূন্যতার দিকে। আমার ভিতর থেকে তখনও বের হয়ে এলো এই নীরবতার আকুতি। হে আল্লাহ, কখনো আমি আশা ছাড়িনি, কখনো আশা ছাড়ব না, কখনো হতাশ হয়নি, কখনো হতাশ হব না। আমি শুধু তাকিয়ে থাকবো তোমার রহমতের পানে, প্রতীক্ষা করব তোমার কুদরতের সমহিমায় আত্মপ্রকাশের। বিমান আকাশে উড়ল, বহুদূর চলে গেল।
শুধু লাল আলোর বিমানটুকু দেখা যায়। একসময় তাও মুছে গেল। আমার সঙ্গে থাকলো শুধু আমার দীর্ঘশ্বাস। হযরতকে যারা বিদায় জানাতে এসেছিলেন তাদের সঙ্গে গাড়ি ছিল, তারা চলেও গেলেন। আমি তাদের সঙ্গে যেতে পারতাম, কিন্তু গেলাম না। এমনকি নাজিমউদ্দিন মোস্তানের অনুরোধও রক্ষা করলাম না। বাকি রাতটুকু পড়ে থাকলাম বিমানবন্দরের নামাজ পড়ার ছোট্ট জায়গাটিতে। একাকিত্ব ও অসহায়ত্বর এক অদ্ভুত অনুভূতি ছিল তখন আমার সঙ্গী।